এই যাদবপুরের আকাশ বাতাস জুড়ে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। এই এসএফআই আমরা ভেঙে দেব আমরা, এই এসএফআই দেখতে পেলে, এই এসএফআই দেখতে। ছাত্র সংঘর্ষে বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি ও এসএফআই এর মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটে। আহত দুই পক্ষের বেশ কয়েকজন ছাত্র। দুই পক্ষের তরফেই এদিন মিছিল বের করা হবে। রাতে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের জেনারেল বডি মিটিং হয়েছিল। সেখানে এবিভিপি ও এফইটিএসইউ নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতে এভিপির নিখিল দাসের ওপর হামলার অভিযোগ ওঠে। আহত হন অনেকেই। খবর পেয়ে আহত ছাত্রদের দেখতে কেএসপিসি মেডিকেল কলেজে যান সর্বরী। এরপর রাতে অন্য একদল বহিরাগত বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে বলে অভিযোগ। আবারও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে বামপন্থী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের ভেতরে নিজেদের তালাবন্দি করে রাখেন। সমস্ত ইউনিয়ন ডিসলভ করা আছে। দীর্ঘ 15 বছর তৃণমূল আমলে কোনো ইউনিভার্সিটিতে কোনো ইলেকশন হয়নি। ফলে সেখানে দাঁড়িয়ে ইউনিভার্সিটির সমস্ত কমিটি ডিসলভ করা থাকা সত্ত্বেও কোন কথার ভিত্তিতে শুধু জিবি ডেকে সৃজন ভট্টাচার্য তুমি এসএফআই এর ইউনিট দখল করাতে যাচ্ছ? তোমার হিম্মত থাকে তো তুমি ভোটের মাধ্যমে আসো। 5000 ছেলের মধ্যে 50 জন ছেলেকে জিবিতে ডেকে তুমি কমিটি গঠন করতে যাচ্ছ কেন? 352টা বুথের মধ্যে একটা বুথে সিপিএম যাদবপুরে জিতেছে। রাস্তার ধুলো চাটিয়েছি সৃজন, তোমাদের রাস্তার ধুলো, তোমাদের নেতারা জিভ বের করে করে ধুলো চেটেছে। সেই জ্বালা তোমাদের সহ্য হচ্ছে না। এই যাদবপুরে আরো জ্বালা তোমাদের সহ্য করতে হবে। এ কথা মাথায় রেখো। জিবি করে কোনো ইউনিয়ন হবে না। আর যে সমস্ত নাম আমরা জানলাম, এই অলিভ, শাহিদ, রহমান, সব আমরা বুঝে নেব। তার কারণ এইভাবে এবিভিপির উপর আক্রমণ করা যাবে না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, 34 বছরের বাম সরকার বা তৃণমূলের নৈরাজ্যের সরকার না। ফলে সাবধান, খুব সাবধান। আচ্ছা, আমি একটা ছবি দেখাচ্ছি। ইন্ডিয়ান আর্মি রেপাস ইউনিভার্সিটিতে লেখা থাকবে, এই কথা থাকবে, এই জাতীয় ছবি। আমরা কি দেখাচ্ছি এখানে? এই যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। সৃজন শুনছেন? ইউনিভার্সিটি মেনে নিয়েছে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। কি করছে আপনাদের ছেলেরা এখানে জিবি ডেকে? কি করছে? জিবি ডেকে কি করছে? জিএস ঘোষণা করবে কিভাবে? আমাদের ছেলেদের গায়ে হাত পড়ছে কেন? ধাক্কা মারছে, ছোট লোক বলছে, সিভিল ক্লাস বলছে। সৃজন, আপনাকে আমি বলে দিলাম, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন। আমি কিন্তু একদম বাজে কথা বলার মানুষ নই, আপনি জানেন, খুব ভালো করে জানেন। আমাকে আপনি সামহাও বুঝতেও পারেন। একদম 1 ঘন্টার মধ্যে অনির্বাণ, সাগ্নিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। তা না হলে আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম। টিচার্স ইউনিয়ন, আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন, ভালো। সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? এই যাদবপুরের আকাশ বাতাস জুড়ে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। এই এসএফআই আমরা ভেঙে দেব আমরা, এই এসএফআই দেখতে পেলে, এই এসএফআই দেখতে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।